রান্না করার চুলা, মানে রান্না করার চুলার যদি এই অবস্থা হয়, টিনের মধ্যে দেখেন মানে পলিথিন দিয়ে লাঠি দিয়ে আটকাইয়া পানি আটকাই রাখে। ওনার ঘর ভর করে আছে শুধু এইমাত্র এইরকম কিছু লাঠির উপরে, মানে একটু হালকা বাতাস ছাড়লেও ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি ঘরটা দেখাই, মানে এই মানুষটার বসবাসের মতো আমরা মানে কোমর সোজা করে যে দাঁড়াবো এই পরে আসো, এই ঘরটা সম্পূর্ণ আছে লাঠি বাঁশ এগুলোর উপরেই আছে, একদম আলগা, মানে কোনো মতে বেঁধে বেঁধে রেখেছে, যদি একটু হালকা বাতাস ছাড়ে ঘরটা পড়ে যাবে। বরিশালের বিনোদন ভাই, আমরা তো তাকে বিনোদন ভাই হিসেবে চিনি। হ্যালো আসিফ নজরুল স্যার। কিন্তু বিনোদনের পাশাপাশিও সে যে মানুষের বিপদে এভাবে পাশে দাঁড়াতে পারে সেটা জানতাম না, কিন্তু দেখে খুবই ভালো লাগলো। এই মায়ের জন্য সাহায্য চাইছি, সেই মা এবং এই মা কিন্তু মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে আছে। এই 80 বছর বয়সেও মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে ঘরের। তো বিনোদন ভাইয়ের মতন আসলে সকল মানুষেরই উচিত এমন সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এমন সব অসহায় মানুষের অসহায়ত্বটাকে ফুটে তোলা। কারণ এই যে মানুষটাকে সে যে উপকার করলো, অনেক মানুষটাকে সাহায্য করতেছে, হয়তোবা এই মহিলাটার একটা ঘর হয়ে যাবে। বিনোদন ভাই তো মহিলাটার দায়িত্ব নিচ্ছে। জন্য যত পরিমাণ কাঠ লাগে আমি সব কাঠ কিনে ওই যে বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। আসলে আমাদের প্রত্যেকটা স্বাবলম্বী মানুষের উচিত এমন সব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমরা যদি সবাই একটু এগিয়ে আসতাম, সবাই যদি এমন গরিব মানুষদের পাশে দাঁড়াতাম, তাহলে আমাদের সমাজের গরিব মানুষগুলো আর গরিব থাকতো না, তারা একটু স্বাবলম্বী হতে পারতো, স্বাভাবিকভাবে বাঁচতে পারতো। 1 লাখ থেকে 1,20,000 টাকা, এবং এই 1,20,000 টাকার যদি 50,000 টাকা আমি দিই আর 70,000 টাকা লাগে, আমি চাই এই অসহায় মায়ের মুখটার দিকে তাকিয়ে হলেও আপনারা সামান্য সাহায্য পাঠান। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এমন সব সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসা। এমন হতদরিদ্র মানুষের পাশে যদি আমরা সবাই না দাঁড়াই, তাহলে এদের পাশে কেউ দাঁড়াবে না। তা আমি চাই এই মায়ের যেই দুর্ভোগ, এই ঘরটা পুরো দাঁড়িয়ে আছে লাঠির উপরে এবং রান্না করার মতো আছে, মানে রান্না করার মতো কোনো অবস্থা নাই এবং ঘুমানোর কোনো অবস্থা নাই, মানে ওনার মুখের দিকে তাকাইলে মায়া হয়ে যায়, মায়া ধরে যায়। বিনোদন ভাইয়ের এই উদ্যোগটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ আমরা সবাই যদি একটু একটু করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতাম, সবাই যদি একটু একটু করে তাদেরকে সাহায্য করতাম, তাহলে এই দরিদ্র মানুষগুলো ভালোভাবে একটু বাঁচতে পারতো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে বিনোদন ভাইয়ের এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কের ভিতরে একটা নাম্বার দেওয়া আছে, যদি কেউ পারেন তাহলে ওই মহিলাটাকে সাহায্য করবেন। আর এই ভাইয়ের এই উদ্যোগগুলোর সাথে কে কে একমত বা কে কে এমন সব উদ্যোগ নিতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।